আর্যকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করল অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য মারা যায়নি, আর্য বেঁচে আছে, ওকে একটা বন্ধ ঘরে আটকে রাখা হয়েছে হাত মুখ বেঁধে। আর্য বলে আমাকে ছেড়ে দাও। তখন মেঘরাজ বলে আর্য কি বলছিস, তোকে আমি ছাড়ব না। মেঘরাজ বলে আরে আমি কি করব, তোর সঙ্গে আমার নামটা জুড়ে গেছে। এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। ওই বাগানবাড়িতে গেছিলি, ওই বাগানবাড়ি পুরো একেবারে ছাই হয়ে গেছে। তখন মেঘরাজ বলে আর তুই খুন হয়ে গেছিস। আরজু বলে কি বলছিস তুই? মেঘরাজ বলে হ্যাঁ ঠিকই বলেছি। কে খুন করেছে জানিস? অপর্ণা খুন করেছে। অপর্ণার বিরুদ্ধে সব প্রমাণ আছে। অপর্ণার ফাঁসি হয়ে যাবে, ঠিক আছে? আমি কষ্ট দেখতে পারি না, কিছুক্ষণ পরেই কষ্ট আর কিছু মনে থাকবে না। আর্য বলে মেঘরাজ ভুল করলে। মেঘরাজ বলে আমার কথা শোন, তুই আস্তে আস্তে সব ভুলে যাবে, কে তুই, কে অপর্ণা, সব ভুলে যাবে। তখন মেঘরাজ একটা ইনজেকশন ঢুকিয়ে দেয় এবং আর্য অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কিঙ্কর অপর্ণাকে বলে আমি কিছু পেয়েছি না, আমি কিছুই বুঝতে পারছি না। অপর্ণা বলে আমি কি করতে পারি? আমি বলতে পারি যে আর্য স্যার আমার আশেপাশে থাকলে আমি উনাকে অনুভব করতাম, সেদিন তিনি এখানে ছিলেন না। তখন কিঙ্করের ফোনে মীরা কল করে প্রশ্ন করে অপর্ণা কোথায়, তুমি কি জানো? কিঙ্কর বলে অপর্ণা কোথায় থাকবে? শুনেছি সে জেল থেকে পালিয়েছে, জানি না কোথায় কি করে। আর্য মারা গেছে, তা কি হয়েছে? মীরা বলে তুমি অপর্ণাকে শাস্তি দিবে, তুমি সত্যিই জানো না অপর্ণা কোথায়, ফোন রেখে দেয়। এরপর কিঙ্কর আর্যকে খোঁজ করতে গিয়ে অপর্ণাকে নিয়ে পড়ে। এরপর মেঘরাজ আসে মীরার সঙ্গে দেখা করতে। মীরাকে বলে তুমি যে কাজটা করতে বলেছিলাম তুমি করেছ। মীরা বলে হ্যাঁ, আপনার নির্দেশ মতো আমি ওকে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু আর্য কোথায়? মেঘরাজ বলে মীরা আমি তোমাকে ডেকে কাজটা দিয়েছিলাম, বদলে আমি তোমাকে এর খোঁজ দেব বলেছিলাম, কিন্তু কাজটা হয়নি। অপর্ণা লোকাপ থেকে পালিয়ে গেছে, আমি কি করব? মেঘরাজ বলে আমার কাজটা তো হয়নি। মীরা বলে পুলিশ কি খুঁজবে, সেটা পুলিশের কাজ। তারা বলছে ঠিক আছে, পুলিশ খুঁজে বের করুক, পরে আমি খোঁজ নেব। এবার বলো আর্য কোথায় আছে, আমরা একবার দেখতে চাই, শুধু বলো আমি তোমাকে নিয়ে চলি। তখন মেঘরাজ বলে আর্যকে যদি দেখতে চাও তার আগে অপর্ণাকে হাজতের ভিতরে থাকতে হবে। এরপর মীরা চলে যায়। অপরদিকে সতীনাথ বাবু নারাজ, লোকে বলে যে আমরা না ম্যাডাম চিন্তা করতে পারছি না, আমরা বরং একবার থানায় যাই, তখন ওর অপর্ণা খবর আসবে, তখন আপনারা জানতে পারবেন। তখন শুনছে না না আমরা যাই, আর আমরা পারছি না। তখনও সেখানে ঠাকুরমশাই আসে, এসেই রাজলক্ষ্মীকে ডাকে। রাজলক্ষ্মী বলে ঠাকুরমশাই আপনি আজ কি কাজে এসেছেন, আপনার কথাই ঠিক। মানুষই তখন ঠাকুরমশাইকে বলে আপনি কিছু বলতে এসেছিলেন, কি বলুন। তখন ঠাকুরমশাই বলতে বলতে খুব বাজে কিন্তু তবুও বলে আপনার ছেলের মৃত্যু আগুনে পুড়ে অপঘাতে, তাই শ্রাদ্ধশান্তির কাজ করতে হবে, সেটা 3 দিনে। রাজলক্ষ্মী তখন বলে একদমই না, আমি কোনো শ্রাদ্ধশান্তি কিছু করব না, আমার আর্যর কিছুই হয়নি, আমার আর্য বেঁচে আছে। রাজলক্ষ্মী কাঁদতে কাঁদতে অর্ককে বলে তোমার দাদা কিছু হয়নি। অর্ক বলে আমি এসব শ্রাদ্ধশান্তি কিছু করতে চাই না। অপরদিকে মীরা তো আবারও আর্যর কাছে চলে যায়, বলে ঘুমোচ্ছে। ঠিক আছে, ঘুম, তোর মনের ভিতরে যেটা আছে সেটা একদম সব মুছে যাবে, তোর মনে হবে কোনো দিনও কোনো একটা কিছু লেখাই হয়নি, একেবারেই পরিষ্কার। অপরদিকে সতীনাথ সুমিকে বলে সুমি আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি, বুঝলে তো, আমি আর সত্যি এখানে থাকতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। তখন সুমি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম চলো থানায় যাই, তুমি তো গেলে না। সতীনাথ বলে থানায় গিয়ে কি হবে বলো তো, ওরা তো আমাদের খুনি বাবা বলে দেবে। সুমি তুমি কি সব বলছো বলো তো? আমার ফুলের মতো মেয়েটা ছোটবেলা থেকেই কারও কোনো ক্ষতি করেনি, সবার সব সময় ভালো করে গেছে, সাহায্য করেছে। সুমি ঠাকুরের সামনে চিৎকার করে বলতে থাকে তুমি কেন এভাবে শাস্তি দিচ্ছ বলো তো? সুমি চিৎকার করে বলে আমার মেয়েটা কোথায় আছো তুমি বলে দাও ঠাকুর। অপরদিকে তো আর্যকে বোধহয় ছেড়ে দিয়েছে, সেজন্য আর্য রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু কিছুই চিনতে পারছে না। অপরদিকে রাজলক্ষ্মী তো তারা সুন্দরী মায়ের কথা ভাবছে, তারা সুন্দরী মা বলেছিল যে ওদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। রাজলক্ষ্মীরও মনের মধ্যে সাহস বাড়ে, বলে নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না, কিছু একটা গণ্ডগোল হয়েছে।
আমার একটু যাওয়া দরকার আছে। অর্ক বলে তুমি কোথা যাও, আমাকে বলো, আমি নিয়ে যাচ্ছি। আমাকে বোঝা দরকার নেই, আমাকে যেতে দাও, আমি যাচ্ছি। তখন মানসি রাজলক্ষ্মীকে আটকে বলে, আমাদেরও তো আপনাকে বারণ করছে, এইভাবে আপনি একা একা কোথায় যাবেন বলুন। তখন রাজলক্ষ্মী চিৎকার করে বলে, আমি একাই যাব, আমাকে যেতে দাও। মানুষ এই বলেই তো রাজলক্ষ্মী বেরিয়ে যায়। অপরদিকে অপর্ণা কি করবে, সারা রাত ধরে চুকে খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। পুরনো গাড়ি থেকে বেরিয়ে যায় ওরা, ভালো লাগছে না। কিঙ্কর অপর্ণাকে বলে, তুমি এভাবে বের হইও না, এখন সকাল হয়ে গেছে। পুলিশ তোমাকে খুঁজছে। অপর্ণা বলে, আমাকে এভাবে লুকিয়ে থাকলে চলবে না স্যার, আমাকে আর্য স্যারকে খুঁজতে হবে। সারারাত খুঁজলাম, কোথাও পেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে চেষ্টা করুন, আমি আমার মতো করে চেষ্টা করছি। কিঙ্কর বলে, মানে বুঝলাম না। তখন অপর্ণা বলে, মানে আমাকে মন্দিরে যেতে হবে। ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অপরদিকে রাজলক্ষ্মী তো ঠাকুরমশাইয়ের বাড়িতে চলে যায়। রাজলক্ষ্মী গিয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, আপনি বলবেন যে আপনি বলেছিলেন আর্যর কপালে নাকি মৃত্যুযোগ আছে। ওদের কুষ্টিতে কি আছে একটু আমাকে ঠিকমতো বলবেন। ঠাকুরমশাই বলে, মা আমি মৃত্যুযোগ দেখেছিলাম। আর তখন রাজলক্ষ্মী যা দেখেনি তাই তো বাকিটা এক্ষুনি দেখুন, দেখে এক্ষুনি জানান ওদের দুজনের ভাগ্যে কি লেখা আছে। পুরোহিতমশাই আবারও তাড়াতাড়ি করে আমাদের দুজনের খুশি বের করে দেখে। তখন রাজলক্ষ্মী বলে, কি দেখছেন আপনি? তখন ঠাকুরমশাই বলে, আর্য আছে। রাজলক্ষ্মী বলে, কিন্তু মৃত্যুযোগ? ঠাকুর করে, ওটা ছিল, কিন্তু আয়ু আছে। রাজলক্ষ্মী বলে, আমার তারা সুন্দরী মায়ের কথায় কি করে মিথ্যা হতে পারে ঠাকুরদা? আমার ভুল হয়ে গেছে, মা সত্যি পুরোটা দেখে আমার বিচার করা উচিত ছিল। রাজলক্ষ্মী বলে, আর আমার কিছু বলার নেই, কিছু জানারও নেই। অপর্ণা বিশ্বাস করে যে আর্য ফিরে আসবে, আমিও তাই বিশ্বাস করি, আমি অপেক্ষা করব। অপরদিকে কিঙ্কর অপর্ণাকে কালীমন্দিরে নিয়ে যায়, যেখানে অপর্ণার সঙ্গে আর্যর প্রথম দেখা হয়েছিল। অপর্ণা চুপচাপ মায়ের কাছে যায়, গিয়ে মনে মনে ঠাকুরের সামনে হাত জোর করে বলে, শুনেছি এখানে নাকি এসে নিজের মনের কথা বললে সব মনস্কামনা পূর্ণ হয়। আমার আর কিছু চাওয়ার নেই ঠাকুর, শুধু উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, উনি যেন আমার কাছে ফিরে আসেন, থাকুন যেন কোনো ক্ষতি না হয়। তখন তো আর্য সেই মন্দিরে আসে, এসেই একটা ঘরের সামনে বসে। আর্য দেখে কেউ তো ভোগ দিয়ে যায়। এদিকে অনেক লোক বসে ভোগ খাচ্ছে, মানে অনেক ভিড়। তখনই একজন ছুটে এসে সবাইকে দেখিয়ে বলে, যা আজকে ভোগ দেওয়া হয়ে গেল, আমার আসতে দেরি হয়ে গেল, এই তোমাদের থেকে একটু আমাকে দেবে গো, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তখন লোকগুলো বলে, আগে আসনি কেন, তোমার জন্য কি আমরা আতপেটা হয়ে থাকব নাকি? আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।